আজকের ভিডিওতে আমরা পড়ছি দ্য সেল। এটা হচ্ছে সমস্ত এসএসসি এর সমস্ত পরীক্ষা, এসএসসি ব্যাংকিং, রেলওয়ে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্য সেল। প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নিই। সেল কি? সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ সেল। সেল হচ্ছে লাইফের হচ্ছে স্মলেস্ট ইউনিট এবং এটাকে অনেক সময় বলা হয় বিল্ডিং ব্লক অফ লাইফও বলা হয়। এবং বিজ্ঞানের যে শাখায় সেল সম্পর্কে স্টাডি করা হয় তাকে বলা হয় সাইটোলজি। এবার বিজ্ঞানী রবার্ট হুক কী করেছিল? সেল টার্মটাকে কয়েন করেছিল বিজ্ঞানী রবার্ট হুক, এবং তিনি সেকশন অফ আ কর্কের মধ্যে হানিকম লাইক স্ট্রাকচারটা প্রথম দেখেছিলেন এবং তিনি প্রথম ডিসকভার করেছিলেন ডেড সেল, এবং তিনি ডিসকভার সেল ওয়ালও তিনি ডিসকভার করেছিলেন। বিজ্ঞানী লিউয়েন হুক প্রথম লিভিং সেল ডিসকভার করেছিলেন বিজ্ঞানী লিউয়েন হুক। এরপর আসছি টাইপস অফ সেল। টাইপস অফ সেলের মধ্যে কী কী প্রকার? একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রো মিনস হচ্ছে প্রিমিটিভ মানে আদিম, এবং ক্যারিওস মিনস নিউক্লিয়াস। যে সমস্ত সেলে হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে এবং সেল ওয়াল থাকে না এবং ওয়েল ডিফাইন্ড ল্যাকিং আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড মোস্ট অফ দ্য আদার সেল অর্গানেলি। প্রোক্যারিওটিক হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে এবং এখানে হচ্ছে ল্যাকিং আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াসও থাকে না এবং বেশিরভাগ সেল অর্গানেলে থাকে না, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল সেল। এবং ইউক্যারিওটিক সেল হচ্ছে ইউ মিনস ট্রু অ্যান্ড ক্যারিওস মিনস নিউক্লিয়াস। দিস হ্যাভ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বন্ড সেল অর্গানেলে, যেখানে একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াসও থাকে এবং অন্যান্য মেমব্রেন বন্ড অর্গানেলেও প্রেজেন্ট থাকে, যেমন হচ্ছে অ্যানিমালস এবং প্লান্ট সেল। সমস্ত প্রকার মাল্টিসেলুলার অ্যানিমালস এবং প্লান্ট সেল। এরপর প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক। প্রোক্যারিওটিক সেল, প্রথমে যদি নেচারের কথায় আসি, নেচার হচ্ছে প্রোক্যারিওটিক সেল হচ্ছে সিম্পল এবং প্রিমিটিভ ইন নেচার, অ্যান্ড ইউক্যারিওটিক সেল হচ্ছে ডেভেলপড অ্যান্ড কম্পারেটিভলি কমপ্লেক্স ইন নেচার। নিউক্লিয়ার এনভেলপ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এবং মেমব্রেন বন্ড অর্গানেলিজ, প্রোক্যারিওটিক সেলে মেমব্রেন বন্ড অর্গানেলি থাকে না এবং ইউক্যারিওটিক সেলে মেমব্রেন বন্ড অর্গানেলি থাকে। ক্রোমোজোম নাম্বার হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সিঙ্গেল নেকেড ক্রোমোজোম প্রেজেন্ট থাকে এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে অনেকগুলি ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। সেল ডিভিশন প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয় ডিরেক্ট এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোসিস বা মিওসিস পদ্ধতিতে সেল ডিভিশন ঘটে। এরপর আসছে কিছু ফ্যাক্ট, সেল সম্পর্কে কিছু ফ্যাক্ট। সবচেয়ে স্মলেস্ট নোন সেল হচ্ছে আনফার্টিলাইজড অস্ট্রিচ এগ। এমু পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় সেল, এটা ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট নোন সেল। আর স্মলেস্ট নোন সেল হচ্ছে আমাদের পিপিএলও, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এর সাইজ হচ্ছে 0.3 মাইক্রোমিটার। এবং লার্জেস্ট অ্যানিম্যাল সেল হচ্ছে হিউম্যান নার্ভ সেল। এবং লার্জেস্ট ইউনিসেলুলার প্লান্ট হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, এর সাইজ হচ্ছে 10 সেমি। এবং লার্জেস্ট ইউনিসেলুলার অ্যানিম্যাল হচ্ছে অ্যামিবা, এর সাইজ হচ্ছে 1 মিলিমিটার। এবং লার্জেস্ট হিউম্যান সেল হচ্ছে ফিমেল ওভম, অ্যান্ড স্মলেস্ট হিউম্যান সেল হচ্ছে আরবিসি।